শুয়ে শুয়ে ল্যাপটপে মুভি দেখছিলাম, তখন ফোনটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখিস ফোন করেছে। রিসিভ করার পর, ওই শালা তোকে কতবার ফোন দেওয়া লাগে? এই তো দুলাভাই, একবার দিয়েছো। দেখ, ফাজলামো সবসময় ভালো লাগে না। তাড়াতাড়ি নিচে আসবি নাকি আমাকে আসতে হবে? আর যদি উপরে আমার আশা লাগে তাহলে কি হবে বুঝতে পারছিস? না না দুলাভাই, তোমাকে ওপরে আসা লাগবে না। তুমি 10 মিনিট দাঁড়াও, আমি 20 মিনিট পরে আসছি বলে ফোন কেটে দিলাম। ও সরি, আমার পরিচয় তো দিলাম না। আমি পারভেজ শেখ, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার বড় ভাইয়া একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আর আমি লেখাপড়ার জন্য ময়মনসিংহে থাকি। আর বাবা মা ভাইয়া সবাই আমার দেশের বাড়ি থাকে মুক্তাগাছা। যাই হোক, আপনাদের পরিচয় দিতে দিতে আমি রেডি হয়ে গেছি। এখন নিচে যাই, তা না হলে আমার দুলাভাই আমাকে শেষ করে দিবে। সরি, নিচে যে দাঁড়িয়ে আছে সে আমার দুলাভাই না, আমি তার দুলাভাই সেটা কেউ জানি না। তবে এটা জেনে নিন, ওই দুলাভাইটা আমার বেস্ট ফ্রেন্ড। তার নাম আলামিন। ওই শালা 10 মিনিটের নাম ধরে 30 মিনিট দাঁড় করিয়ে রাখলি। তোকে তো ওই শালা, আমাকে দেখে কি তোর গাধা মনে হয়? না, তবে তার থেকেও বেশি দুলাভাই। চুপ শালা, আমার ভিতরে কি আছে সেটা তোর বোনকে বল, তোর বোনই বলে দিবে। ইস, আমার বোন তোর এই হাবলা মার্কা চেহারার দিকে কখনো তাকাবে না। আসছে কি আমার সুন্দরী বোন রে, পেতনি কোথাকার। ওই শালা, তোকে না বলছি আমার বোনকে কখনো পেতনি বলবি না। আচ্ছা পেতনি না, পড়ি। এখন তো চল, কলেজে দেরি হয়ে যাচ্ছে। চল। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি এইবার ডিগ্রি প্রথম বর্ষে পড়ি। তারপরে আমি আর আলামিন কলেজে চলে আসলাম। কলেজে গিয়ে আর দুই দুলাভাইয়ের সাথে দেখা, মানে হৃদয় আর ইমন। ওই শালা, তোদের আসতে দেরি হলো কেন? এই যে এই শালার বোনের জন্য। এর বোন আবার তোর কি? ওর বোন তো সকালে আমাকে জড়িয়ে ধরেছিল, তাই দেরি হয়ে গেল। মানে আমার বোন আবার তোর কাছে কখন গেল? ওই যে সকালে ঘুম থেকে ওঠার আগে আমার স্বপ্নে। কিন্তু শালা তুই তো আমাকে ডাক দিলি, আর সেও হারিয়ে গেল। কি বললি শালা? এই বলে আলামিন আমার কাছে আসতে লাগলো। তার ভাব দেখে আমি বুঝতে পারলাম আমাকে দিবে। আমাকে আর পাবে কে, দিলাম দৌড়। এক দৌড়ে ক্লাসের রুমের মধ্যে। কিছুক্ষণ পর আলামিন, হৃদয় আর ইমনও আসলো। আলামিন তো আমার দিকে সেই রাগি মুড নিয়ে তাকালো। আমি তো ভয়ে শেষ। সারা যদি পুরা ক্লাসের মধ্যে আমাকে মাইর শুরু করে, তাহলে আমার তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। কিন্তু সেটা আর হলো না, কারণ সে আমার কাছে আসতে আসতেই রুমের মধ্যে স্যার ঢুকে পড়লো। তারপরে সবাই স্যারকে সালাম দিয়ে যার যার জায়গায় বসে পড়লো। আমিও বসে পড়লাম। আমার পরে আলামিন বসতে গেল। সে বসার আগেই আমি তার চেয়ারটা টেনে নিয়ে আসলাম, আর ও সাথে সাথে পড়ে গেল। সবাই ক্লাসে মন দেওয়ার কারণে আলামিনকে দেখতে পাইনি, কিন্তু স্যার দেখে আমাকে আর আলামিনকে ডাক দিল। নীল আর আলামিন এদিকে আসো। তারপরে আমি আর আলামিন গেলাম। জি স্যার। তোমরা কি এখনো ছোট আছো? সরি স্যার, আর কখনো হবে না। এই কথাটা যেন মনে থাকে। আর এখন ভুল করার জন্য তোমাদের এই দুজনকে রুম থেকে বের করে দেওয়া হলো। ওকে স্যার বলে আমি আর আলামিন চলে আসলাম। দেখ শালা, তোর জন্য এমনটা হলো। আমি তো এটাই চেয়েছিলাম। মানে মানে ওই স্যারের ক্লাস করতে ভালো লাগে না, তাই চলে আসলাম। ভালো, কিন্তু আরো দুজন তো ভিতরে থাকলো। পিছনে তাকিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি। তারপরে আলামিন পিছনে তাকিয়ে দেখে হৃদয় আর ইমনও আসছে। কি রে, তোরা চলে আসলি কেন? আবে শালা, তোরা দুজন ক্লাসে থাকবি না আর আমরা সেই ক্লাস করব, তাই না? আমরাও চলে আসলাম। খুব ভালো করেছিস, এখন চল কিছু খেয়ে আসি। চল। তারপরে আমরা ক্যান্টিনে চলে আসলাম। আপনারা হয়তো এটা বুঝতে পেরেছেন যে আমরা 4 বেস্ট ফ্রেন্ড, সবাই সবার কলিজার টুকরা। যাই হোক, ক্যান্টিনে এসে আমি বললাম, কি কি খাবি বল। ওই শালা, তুই জানিস না আমরা কি খাই? ও সরি দুলা ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি এখনই অর্ডার করে আসছি। আচ্ছা তুই বস, আমি অর্ডার করছি। যা। তারপরে হৃদয় চলে গেল অর্ডারের জন্য আমাদের প্রিয় জিনিস আনতে। তখনই এন্ট্রি হলো হৃদয়ের গার্লফ্রেন্ড জান্নাতের। এই পারবেশ, হৃদয় কোথায়? এই তো একটি মেয়ের পেছনে দেখলাম গুড়গুড় করতেছে। কতবার বললাম জান্নাত তোকে অনেক লাভ করে, কে শুনে কার কথা, যেখানে আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই। আর তুই শালা দিলাম প্যাচ লাগিয়ে, ভাবতেই ভালো লাগে। মনে মনে বললাম। কি বললি? সত্যি তো? ভাবি, আমরা কি মিথ্যা বলতে পারি বলেন? তাই তো। আর কিছু না বলে দেখলাম রাগে হনহন করে চলে গেল। আর এইদিকে তো আমরা সবাই হাসাহাসি করছি। তখনই হৃদয় আসলো আর বলল, কি ব্যাপার, এত হাসতেছিস কেন? না এমনি। ওহ। ওই শালা কি নিয়ে আসলে এইগুলা? কেন, ফুচকা? শালা ফুচকা কে খাবে? কেন, আমরা সবাই খাবো। তোর ফুসকা গিয়ে জান্নাতকে খাওয়া শালা। ধুর বেটা, তোর ফুচকার গুষ্টি কেলাই, যা এখনই দিয়ে আই। এগুলো তো আর নিবে না। তাহলে টাকা দিয়ে আই। না খেয়ে টাকা দিব? দেখ, মাথা গরম করিস না, যা বলছি তাই কর। আচ্ছা যাচ্ছি। যা তাড়াতাড়ি। বলেই হৃদয় চলে গেল। আর আমার এমন ব্যবহার দেখেই ইমন বুঝে গেল
দেখ এটা ক্যান্টিন, এখানে এগুলো খাওয়া যায় না। আচ্ছা বাইরে চল। হৃদয় আসলো, তারপরে আমরা বাইরে চলে আসলাম বাগানের ভিতরে। আর আসার সময় সাথে করে সেই জিনিসগুলো আনা হয়েছে। এই নে দোস্ত, এইখানে যত পারিস তত খা। আপনারা হয়তো এখনো বুঝেননি কি আনার কথা বলছি। সেগুলো হলো সিগারেট। বের কর। তারপর সিগারেট খেতে লাগলাম। এগুলো খাওয়ার জন্য আমাকে তখন ওইভাবে রাগ দেখালি? আরে আরে, আমার দুলাভাইটা বুঝি রাগ করেছে? চুপ শালা, তোর দুলাভাইকে। আচ্ছা এখন এইসব কথা বাদ দিয়ে যা করতে এসেছি তাই করি। জি ভাইজান। তারপরে আমরা সেইখানে বসে গল্প করতেছি, আর হঠাৎ করে কোথা থেকে যেন জান্নাত এসে হৃদয়কে মারতে লাগলো। এই কাণ্ড দেখে তো আমরা সবাই মুখ চেপে হাসতেছি। হঠাৎ করে জান্নাত বলে উঠলো, কি ব্যাপার, তোমরা সবাই হাসতেছো কেন? আসলে ভাবি, আসলে কি? আসলে হয়েছেটা কি, আপনাকে যেটা বললাম না ওই সময়, হুম। আপনাকে তো পুরোটা বলাই হয়নি। তার আগে আপনি চলে গেলেন। আসলে ওটা ওর বোন ছিল। তাহলে ওটা ওর বোন ছিল? মিথ্যা বললাম? এই পারবেশ, আমি কিন্তু কিছুই বুঝলাম না। তোর কিছুই বুঝতে হবে না, তুই ভাবিকে নিয়ে বাসায় যা। তোদেরকে পরে দেখে নেবো, হ্যাঁ? তারপর আমরা সবাই যার যার মতো বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম মায়ের কাছে ফোন দিব। এর মধ্যেই মা আমাকে ফোন দিল। পারভেজ, কাল সকালে বাসায় চলে আসবি। কেন মা, কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা হয়নি, 3 দিন পর নীলার বিয়ে, তাই। কি বলো মা, নীলা এত বড় হয়ে গেল যে তার বিয়ে? আসলে নীলা আমার ছোট কাকুর মেয়ে। কিছুদিন আগে দেখে আসলাম, ইন্টার প্রথম বর্ষে পড়ে, আর তার নাকি বিয়ে। আর তুই একা আসবি না, তাহলে? আমার 3 ছেলেকেও নিয়ে আসবি। ও বুঝেছি। আচ্ছা মা, তাই হবে। মায়ের সাথে কথা শেষ করে আলামিনের কাছে ফোন দিলাম, কারণ আলামিন আর হৃদয় একসাথেই থাকে। দোস্ত বল, এত রাতে ফোন দিলি যে? কাল সকালে মুক্তার কাছে যেতে হবে। দোস্ত প্লিজ আমাকে নিয়ে যা না। আরে শালা, আমরা 4 জনেই যাব। কি সত্যি? আচ্ছা আমি ইমনকে বলছি। না থাক, আমি বলছি। আচ্ছা। বলে ফোন কেটে দিয়ে ইমনকে ফোন দিলাম। দোস্ত, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আমাদের 4 জনকে কাল সকালে মুক্তা গাছে যেতে হবে। কেন? আমার কাকাতো বোনের বিয়ে, তাই আমাদের সবাইকে মা যেতে বলেছে। ওহ, কিন্তু আমার তো যাওয়া হবে না। কেন? কারণ আমার বোন বর্ষাকে নিয়ে। বর্ষা আবার কি করলো? সে তো আমাকে যেতে দিবে না, কারণ ও আমাকে ছাড়া থাকতে পারে না। ও, তাহলে কি করব এখন? আচ্ছা তোরা গিয়ে ঘুরে আয়। চুপ শালা, তোকে ছাড়া কখনো কোথাও যাব এটা তুই ভাবলি কি করে? তাহলে কি করবি? আচ্ছা, একটা কাজ করলে কি হয়? কি কাজ? তোর বোনকেও নিয়ে চল। কিন্তু বর্ষা কি যাবে? তুই বলে দেখ প্লিজ দোস্ত, তুই না গেলে তো কোনো মজাই হবে না। আচ্ছা আমি দেখছি। দেখছি না, তুই কাল আসবি। আমরা তোর জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো। বলে ফোনটা কেটে দিলাম। তারপরে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে সারাদিন বাসায় ছিলাম, রাতে যাব বলে। আর আমার রাতে জার্নি করতে ভালো লাগে, তাই রওনা দিলাম বাস স্টেশনের দিকে। তাদের 6টার সময় আসতে বলেছিলাম। গিয়ে দেখলাম আলামিন আর হৃদয় বসে আছে। কি রে বেটা, এতক্ষণ লাগে আসতে? তোরা 2 জন কেন? ইমন আসে নাই? সেটা তো আমি জানি না। কেন, ওর সাথে তোর কথা হয়নি? না, রাতে হয়েছিল শুধু। হয়তো ওই মন যাবে না তাই আসে নাই। আচ্ছা, এখনো তো সময় আছে, দেখা যাক। হুম। কি রে, 6টা বাজতে তো আর 10 মিনিট বাকি আছে। কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে। ইমন কোথায়? সেটাই তো। ওই দেখ ইমন আসছে, কিন্তু সাথে কাকে নিয়ে আসছে? ওর বোনকে। ও আচ্ছা। কি রে, তোর আসতে এত সময় লাগলো কেন? সরি দোস্ত, বুঝতেই তো পারছিস সাথে মেয়ে মানুষ আনলে কেমন ঝামেলা হয়। সেই 3 ঘন্টা ধরে সেজেই যাচ্ছিল। কি বলিস? 3 ঘন্টা ধরে সেজেও দেখতে একদম পেতনির মতো লাগছে। এই কথা বলতেই দেখলাম বর্ষা আমার দিকে রাগী লুকিয়ে তাকিয়ে আছে। হয়তো কিছু বলতো, কিন্তু তার ভাইয়ার জন্য কিছু বলতে পারছে না। এই চল তাড়াতাড়ি চল, বাস চলে আসছে। তারপরে বাসে ওঠার সময় আগে বর্ষাকে উঠিয়ে দিলাম, পরে আমি উঠলাম। আচ্ছা দোস্ত, তোরা ভিতরে গিয়ে সিটে বস, আমরা কিছু খাবার কিনে আনি। আচ্ছা যা, তবে তাড়াতাড়ি আসিস। বলেই ইমন চলে গেল। আর আমি ভিতরে যাওয়ার জন্য বর্ষার পাশ কাটিয়ে যেতে চাইলাম, তার আগে সে পেছন থেকে আমার শার্টটা চেপে ধরলো। এই এই কি করছো? ও আমার 2 বছর ছোট, তাই তাকে আমি তুমি করেই বললাম। কি করছেন জানেন না? আমাকে সবার সামনে পেতনি বললেন কেন? কেন বললাম জানো না? তোমার ভাইয়াই তো বলল তুমি 3 ঘন্টা ধরে সেজেছো, তাই ভাবলাম। সেজেছি, তার জন্য কি পেতনি হয়ে যাব? সেটা আমি কি করে জানবো? তোমার তো মুখ আটকানো। আচ্ছা ওয়েট, বলেই সে হিজাবটা খুলে ফেললো। এইবার দেখেন তো। মাশাআল্লাহ। কি হলো, কিছু বলছেন না কেন? এখনো তো পেতনির মতোই লাগছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, কারণ আমার চোখ আর অন্য কোনো দিকে সরাতে পারছি না। কারণ বর্ষা দেখতে খুব সুন্দর, আবার ঠোঁটের নিচে কালো তিল থাকার কারণে আরো সুন্দর লাগছে। দেখা হয়েছে হলে বলেন, আমি মুখ আটকাবো।
কই না মানে না তো। থাক, আর মিথ্যা বলা লাগবে না। কই মিথ্যা বললাম। থাক, এইবার সাহায্য করেন তো। কি সাহায্য? আপনার জন্যই তো হিজাব খুললাম। এখানে তো আয়না নেই, তাহলে আমি একা একা কিভাবে লাগাবো? আচ্ছা এখন আমি কি করব? এইটা লাগিয়ে দিন। বর্ষা একটা কি যেন দিল, সেটা দিয়ে হিজাব আটকে রাখে, নামটা ঠিক জানি না, দাও। তারপরে সেটা লাগিয়ে দিলাম। বাহ, আপনি তো ভালোই পারেন। তাই নাকি? আচ্ছা, আগে কি কাউকে লাগিয়ে দিয়েছেন নাকি? আরে না, তবে মা পড়তো সেটা দেখেছিলাম ছোটকালে। ও আচ্ছা। আচ্ছা চলো এবার সিটে বসি, ওরা আসছে। চলেন। তারপর আমরা সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে সবাই চলে আসলো। দোস্ত, সিট তো 4টা, কিন্তু আমরা মানুষ তো 5 জন। 4টাই সিট পেয়েছিলাম তাই। আচ্ছা একটু কষ্ট করে বসি, আমরাই তো। 3 ঘন্টা জার্নি, তাই সকলে একসাথে বসে মজা করতে লাগলাম। কিছুক্ষণ পর মা ফোন দিল। কি রে, কোথায় এখন? এই তো উঠলাম, 5 মিনিট আগে বাস ছেড়ে দিয়েছে। ও, দিনে আসলে ভালো হতো না?